এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কয়েকটি সিনেমা। এর মধ্যে আলোড়ন সৃষ্টি করতে পেরেছে সবচাইতে নাম ডাক করেছে তিনটি সিনেমা। এর মধ্যে আছে বরবাদ, এর মধ্যে আছে সিয়ামের জংলি, এর মধ্যে আছে আমাদের আফরান নিশুর দাগি। আর এই তিনটি সিনেমার মধ্যে সেরা সিনেমা কোনটা, আজকে আমরা সেটাই বিশ্লেষণ করব। তো বন্ধুরা চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু দ্য সমালোচনার দুনিয়া। তো বন্ধুরা প্রথমেই কথা বলছি আমাদের আফরান নিশুর দাগি সিনেমা নিয়ে। বন্ধুরা দাগি সিনেমা, যেখানে আফরান নিশুকে একজন অপরাধী হিসেবে দেখানো হয়েছে, যেখানে আফরান নিশুর রিডিমশনের গল্প দেখানো হয়েছে, যেখানে নিশান নামের একটি যুবক একটি হত্যা করে ফেলে, আর সেই হত্যার কারণে তার 14 থেকে 15 বছরের একটা কারাদণ্ড হয়ে যায়। আর সেই 14-15 বছর কারাদণ্ড ভোগ করে যখন নিশান তার বাড়িতে ব্যাক করে, যখন তার এলাকায় ব্যাক করে, তখন তার পাড়া প্রতিবেশী, তার গার্জিয়ান, তার মা বাবা, তার জীবনটা কিভাবে চলতে থাকে, কিভাবে পুরা সমাজ তাকে গ্রহণ করে, কিভাবে পুরা সমাজ তার প্রতি রিয়াক্ট করে, সেই অসাধারণ একটা গল্প নিয়ে এসেছিল আমাদের আফরান নিশুর দাগি সিনেমা। যদিও সিনেমা নিয়ে কিছু কথাবার্তা রয়েছে যে সিনেমার পেজটা স্লো ছিল, আফরান নিশুর কোনো লক্ষ্য ছিল না সিনেমায়, এরকম কিছু কথাবার্তা ছিল। তবুও শিহাব শাহিন খুবই সুন্দরভাবে সিনেমাটা ফুটিয়ে তুলেছিলেন পর্দায়, আর যার কারণে আমি আফরান নিশুর দাগি সিনেমাকে 3 নম্বরে রাখবো। এরপর বন্ধুরা সিয়ামের জংলি। ভাইরে ভাই, একটি ছেলে যে বখাটে হয়ে গিয়েছিল, একটি ছেলে তার ইউনিভার্সিটির লাইফ শেষ করে, যেখানে তার ভালোবাসার মানুষকে হারিয়ে সে লক্ষ্যহীন হয়ে গিয়েছিল। যেমনটা আফরান নিশুর সিনেমায় আফরান নিশু লক্ষ্যহীন ছিলেন। এই লক্ষ্যহীন ছেলেটা যখন একটা ছোট্ট মেয়েটার সাথে পরিচিত হয়, তখন তার জীবনের মোড় পাল্টে যায়, তখন তাদের ভিতরে একটা কেমিস্ট্রি হয়। আর এর সাথে বুবলির পারফরমেন্স, আর এই তিনটা মিলে বন্ধুরা গল্প প্লাস ছোট্ট মেয়েটা যে ইম্প্যাক্ট ফেলেছে সিনেমায়, সেই ইম্প্যাক্টটা, আর জংলিতে সিয়ামের পারফরমেন্স, সাথে পেলেন বুবলির পারফরমেন্স, এই 4টা জিনিস মিলে বন্ধুরা সিনেমাটাকে প্রাণবন্ত করে তুলেছিল। আর যার কারণে প্রথম অবস্থায় যখন জংলি দেখলাম আমরা, খুবই কম সংখ্যক শো পেল, খুবই কম সংখ্যক টাকা ওপেনিং ডেতে কালেকশন করতে পারলো, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেল। বিভিন্ন জায়গায় হল পেতে শুরু করলো, শো পেতে শুরু করলো, আর তাদের ইনকামটাও বৃদ্ধি পেল। আর এর কারণে বন্ধুরা, এই ওয়ার্ড অফ মাউথের কারণে, আর সিনেমাটা যারা দেখেছেন তারাও ভালো বলতে পারবেন, এইসব কারণে আমি জংলি সিনেমাটাকে রাখবো 2 নম্বর। তো বন্ধুরা এবারে কথা বলতে হয় এই ঈদের মুক্তিপ্রাপ্ত সবচেয়ে হিট, সবচেয়ে ব্লকবাস্টার, সবচেয়ে ইন্ডাস্ট্রি হিট সিনেমা শাকিব খানের বরবাদ। বন্ধুরা বরবাদ সিনেমা প্রায় 62 crore, 62 কোটি টাকার উপরে কালেকশন করে ফেলেছে। আর যদি এটা পাইরেসি না হতো, আমরা রিসেন্টলি দেখেছি সিনেমাটা পাইরেসি হয়ে গিয়েছে। আর এই পাইরেসি হওয়ার পর বন্ধুরা সিনেমার যে ইনকাম ছিল, সিনেমার যে কালেকশন ছিল, সেই কালেকশন হালকা ড্রপ করেছিল। আর এই পাইরেসির কারণে প্রযোজকরা সঠিক ব্যবস্থা নিতেছে না কেন, সেটা নিয়ে আরেকটা ভিডিও অবশ্যই আসা উচিত। আপনারা কী বলেন বন্ধুরা? আমরা দেখেছি বরবাদ সিনেমায় শাকিব খানের পারফরমেন্স অতুলনীয়। তারপর গল্পটা যদিও কিছু মানুষ রিভিউ দিয়েছিল গল্প নিয়ে, এটা গল্পের জায়গায় আমারও কিছু আশাহত হয়েছি আর কি। আর এরপরে বন্ধুরা বলতে হয় ইদিকা পালের পারফরমেন্স ভালো ছিল, মিশা সওদাগরের পারফরমেন্স ভালো ছিল। আর সিনেমায় যে লুকটা দেখানো হয়েছিল, শাকিব খানের লুক বলেন, পুরো সিনেমাটোগ্রাফি বলেন, বা সিনেমার এক একটা অ্যাকশন সিনের যে টেকটা নেওয়া হয়েছিল, অতি অসাধারণ। আর এর কারণেই সিনেমাটা বক্স অফিসে এত বড় সাফল্য এনে দিতে পেরেছে, ইন্ডাস্ট্রি হিট সিনেমায় পরিণত হতে পেরেছে। আর এজন্যই আমি বরবাদ সিনেমাকে 1 নম্বরে রাখবো। তাই বন্ধুরা বলতেই হয় যে শাকিব খানের বরবাদ জংলি এবং দাগের চাইতে অবশ্যই বেটার ছিল, এবং হিট, ইন্ডাস্ট্রি হিট ছিল, কারণ শাকিব খানের ফ্যান বেজও সেই ছিল। তো বন্ধুরা আপনাদের কাছে কোন সিনেমাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।